ডারউইনের মাটিতে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে লাল সবুজেরা। দ্বিতীয় দিনে তামিম শান্তর দারুণ ইনিংসের পর তৃতীয় দিনে মিরাজের ব্যাটে ভর করে রেকর্ড লিড পায় টাইগাররা। পরে বল হাতেও দাপট দেখাতে ভোলেননি হাসান মাহমুদ, তাইজুল ইসলামরা। আর তাই তো ঐতিহাসিক টেস্ট জয়ে দ্বার প্রান্তে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে টাইগারদের এমন দাপটের পারফরম্যান্স ও জয়ের সুবাতাস পাওয়া নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে। টানা 2 দিন অজিদের বিপক্ষে দাপট দেখানো লাল সবুজেরা তৃতীয় দিনেও দেখালেন নিজেদের আধিপত্য। ডারউইনের মাটিতে জয়ের থেকে মাত্র কয়েক গজ দূরেই আছে লাল সবুজরা। বল হাতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করার পর ব্যাট হাতেও টাইগাররা দেখিয়েছে মুনশিয়ানা। প্রথম ইনিংসেই লিড নিয়েছে 200-র বেশি। আবার দ্বিতীয় ইনিংসেও অজি ব্যাটারদের গোলকধাঁধার মধ্যেই রেখেছে হাসান মাহমুদ, তাইজুল ইসলামরা। তাই তো জয়ের খুব কাছে পৌঁছে গেছে নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় দিনে 153 রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ ভাগে প্রতিরোধ করা মেহেদী মিরাজ ও হাসান মাহমুদরা এদিনও শুরু করেছিলেন দেখে শুনে। তবে দিনের চতুর্থ ওভারেই উইকেট তুলে নেন জশ হ্যাজেলহুড, বিদায় করেন হাসান মাহমুদকে। 92 বলে থামে হাসানের ইনিংস। এরপর তাইজুলকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন মেহেদী মিরাজ। উইকেট বাঁচিয়ে খেলার পাশাপাশি অজি বোলার নাকানি জুবানি খাওয়ানোর কাজটাও করছিলেন দারুণভাবে। তবে হ্যাজেলহুডের শিকার হয়ে ফিরতে হয় তাইজুলকে। যদিও উইকেট হারানোর ওভারে দারুণ এক শটে ছক্কা মেরেছিলেন টাইগার এই তারকা। এরপর তাসকিনকে সাথে নিয়ে শুরু হয় মিরাজের লড়াই। ভালো বলকে যেমন সম্মান জানিয়েছেন, তেমনি বাজে বলে বাউন্ডারি হাঁকাতেও ভুলেননি এই তারকা। ইনিংস 126তম ওভারে নিজের ব্যক্তিগত অর্ধশতকের দেখাও পেয়ে যান মিরাজ। খানিক পরেই দলীয় 400 পূর্ণ করে বাংলাদেশ। লাঞ্চে যাওয়ার আগের বলে বিশাল এক ছক্কা মেরে দলের রান 417তে নেন মিরাজ। তবে লাঞ্চের পরেই বিদায় নিতে হয় মিরাজকে। 65 রান করে প্যাভিলিয়নে ফেরেন এই তারকা অলরাউন্ডার। শেষ ব্যাটার হিসেবে 7 রান করে আউট হন এবাদত হোসেন। তাতে করে 426 রানে শেষ হয় টাইগারদের ইনিংস। বাংলাদেশের লিড গিয়ে দাঁড়ায় 228 রানে। নিজেদের টেস্ট ইতিহাসে 200 বা তার বেশি রানের লিড নিয়ে অজিরা ম্যাচ জিতেছে মাত্র 3 বার। ফলে টাইগারদের বিপক্ষে এবারও যে কাজটা সহজ হবে না তা বলাই যায়। এরপর বল করতে নেমে শুরুতেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। জ্যাক ওয়েদারাল্ডকে বিদায় করেন হাসান মাহমুদ। বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই বাহাতি ব্যাটার। হাসানের বলে ফিরে যান আরেক ওপেনার ট্রাভিস হেডো। কাট শট খেলতে গিয়ে তিনিও বল লাগান স্ট্যাম্পে। ফিরে যেতে হয় 17 রানে। আউট হয়ে হতাশ হয়ে বিদায় নেন এই বাহাতি। এরপর লাবুশানেকে সাথে নিয়ে ইনিংস গড়ার কাজ করছিলেন স্টিভ স্মিথ। যদিও এবাদতের বলে উইকেটের পেছনে ক্যাচের আবেদনে আম্পায়ার স্মিথকে আউটের ঘোষণা দেন। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান স্মিথ। কিন্তু অপর প্রান্তে থাকা লাবুশানে অবশ্য বেশিক্ষণ উইকেট বাঁচাতে পারেননি। তাইজুলের বলে বোল্ড হয়ে ফিরতে হয় 31 রান করা লাবুশানেকে। এরপর গ্রিনকে সাথে নিয়ে লড়াই চালান স্মিথ। ক্রমেই রানের ব্যবধান কমাতে থাকেন তারকা এই ব্যাটার। তবে শেষ পর্যন্ত স্মিথকে ফিরতে হয় মেহেদী মিরাজের বলে। নিজের বলে নিজেই ক্যাচ লুফে নেন টাইগার এই অলরাউন্ডার। স্মিথের বিদায়ের পর গ্রিন ও অ্যালেক্স ক্যারি মিলে দলকে বাঁচানোর চেষ্টা করেছেন। তবে ততক্ষণে ম্যাচে এক প্রকার দাপট ধরে রেখেছে টাইগাররা। কে জানে, হয়তো চতুর্থ দিনেই ঐতিহাসিক জয় তুলে নিবে লাল সবুজের বাংলাদেশ।